আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকালের দিনটি কেমন যাবে ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আর কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আগামীকাল ৫ এপ্রিল অষ্টমী তিথি এবং শনিবার আদ্রা নক্ষত্র অতি গণ্ডযোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রথমেই আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। বহু জাতক জাতিকাদের একটাই প্রশ্ন থেকেই যায় যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? সরাসরি সামনাসামনি বসে কথা বলব। সেক্ষেত্রে আপনাকে দুটো জায়গায় আসতে হবে। একটা হচ্ছে আমার নিজের মন্দির, এটা নদিয়া, বীরনগর, সর্বকোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আপনাদের অনেকেরই চেনা, আবার অনেকেরই অজানা। আর তারাপীঠ। যে যেখানে আসতে চাইছেন সেইভাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করবেন। ভয়েস মেসেজ বা লিখে পাঠাবেন যে আমি অমুক জায়গায় দেখা করতে চাই। সাথে এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দেওয়া হবে। আর যদি মনে হয় না আমার কোনোটাই যাওয়া সম্ভব না, বাড়িতে বসে যদি আমার সম্পর্কে একটু জানতে চাই তাহলে আমার একটু ভালো হয়। সেক্ষেত্রে আমি বলব অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেটাও কিন্তু আপনাকে কিছু সিস্টেম, কিছু প্রসেস আছে জানানো হবে। কমপ্লিট করবেন। আপনার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন এবং অনলাইন যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিক পথে এগোতে পারবেন। সঠিকভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবার কেন করবেন? কোন দিক থেকে সমস্যা থাকলে আসবেন? আমি সবসময় বলি এ থেকে জেড সবটাই কিন্তু এখানে সম্ভব। এখানে আপনারা যেকোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আপনার সেই সমস্যা থেকে বার করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের থাকে। এখানে দুটো অপশন আপনারা পাবেন যদি আসতে পারেন। দুটো অপশন কি? একটা খরচ ছাড়া এবং খরচ করে। অনেকেই আছে খরচ করতে পারে না। তার সমস্ত কিছুই সম্ভব। কিছু নিয়ম, কিছু সিস্টেম সেটা আমি বলে দেব। আর খরচ করলে তো কোনো ব্যাপারই নেই। আপনি হাজারো রাস্তা পাবেন। তাই এই বেনিফিটটা একটাই, যেটা বললাম অন্যান্য জায়গায় গেলে সম্ভব না। আমিই একমাত্র আছি। খরচ ছাড়াই আপনি কি করে আপনার সমস্যা থেকে বেরোবেন, সেটা যা খুশি হোক না কেন। প্রত্যেকটা বিষয়েরই একটা বিপরীত দিক থাকে। সেইটা কিন্তু আপনারা জানতে পারবেন এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, প্রত্যেকটা দিন এই আলোচনা করি দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা রাশি অনুযায়ী আমি কিন্তু বলবো, বোঝানোর চেষ্টা করব। তবে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অনেক ভালো কিছু অপেক্ষা করে, আবার কোনো না কোনো রাশির অনেক খারাপ পরিস্থিতি যায়। তাই যখন আপনি জানতে পারবেন আপনার সময়টা ভালো, আপনি সেইভাবে চলতে পারবেন। আবার আপনি যখন জানতে পারবেন আপনার সময়টা ভীষণ খারাপ, তখন কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে আমি এই কথাগুলো বলি, আপনি যদি জানতে পারেন আপনার খারাপ সময়, আপনি সেটা আটকাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই কাজ করে। তাই আমি কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনাদের এই হতে চলেছে। সেটা নেগেটিভ বা পজিটিভ দুক্ষেত্রেই। আর আপনার কন্ট্রোল করার সম্পূর্ণ দায়িত্ব। কি কন্ট্রোল? ধরুন আপনার ভালো কিছু বললাম, আপনার রাশির পজিটিভ কিছু নিয়ে আলোচনা করলাম। আপনি সেটা দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করুন, সফলতা আসবে। আর ধরুন আপনার রাশির আমি নেগেটিভ বললাম, আপনি কিন্তু নেগেটিভটা আটকাতে পারবেন। যখনই আপনি নেগেটিভটা আটকাতে পারবেন, তখনই কিন্তু আপনার সেই বিপদটা হবে না। নেগেটিভ থেকে আপনি অনেকটাই সুরক্ষিত থাকবেন। তাই এইভাবে আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে আপনার কি করণীয়। সেইভাবে কিন্তু আপনি চললে খুব ভালোভাবে আপনি কিন্তু জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এইভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করি। যারা বুঝেছেন তারা অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন। এখনো অনেকেই বুঝতে পারেননি। তাদের ক্ষেত্রে একটু সমস্যা, তাদের ক্ষেত্রে একটু আ প্রবলেম হতে পারে। আমি বলব অবশ্যই বুঝে শুনে যেকোনো কাজ করলে সেখান থেকে সাকসেসই পাওয়া যায়। এবার আসুন এক করে সেই রাশিগুলো বলি। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। যদি থাকে, আর আমি যদি ভালো কিছু বলি, অবশ্যই সেই ভালো দিকটা ভালো কাজে ব্যবহার করে জীবনটাকে সুন্দর করে তুলুন। আর যদি দেখছেন যে আমিই বলছি আপনার রাশি আছে, কিন্তু সেখানে একটু খারাপ আছে, আপনি কিন্তু সেই খারাপ দিকটা আটকাতে পারবেন। তাহলে আসুন এক করে বলি মেষ রাশি কিন্তু দারুণ সময় থাকবে। মেষ রাশি জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। আর এই দিকগুলো অবশ্যই আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। যদি সব ঠিকঠাক আপনি কন্ট্রোল করতে পারেন, সময়টা কিন্তু অত্যন্ত শুভই থাকবে। এতে কোনো সন্দেহ নেই। বৃষ রাশির ক্ষেত্রে বলব অবশ্যই শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের এই দিনটি যথেষ্ট পজিটিভ থাকবে। নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে। আপনি সমস্ত দিক থেকে একটা
সুন্দর পরিবেশ নিজেই উপলব্ধি করতে পারবেন। তাই আমি অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব যে অ্যালার্ট থাকুন। অবশ্যই সকলের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার যথেষ্ট ভালো হতে চলেছে কারণ আগামীকাল দিনটি কিন্তু শুভ। এরপর অবশ্যই আ মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ হাতে এসে কিন্তু ধরা দেবে। আর এই দিকগুলো অবশ্যই আপনাদের মাথায় রেখে চলতে হবে। তবেই কিন্তু এই সমস্ত আলোচনা যে করছি আপনার সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন। এছাড়া কিন্তু যদি মনে হয় আপনার রাশি আছে আমি সব পেয়ে যাব তাহলে কিন্তু ভুল করবেন। গ্রহ নক্ষত্র অবশ্যই সাপোর্ট করতে হবে। তারপর আপনার সাথে কিন্তু মিলবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসবে। আর এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই আপনার জীবনে যদি এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিট 100% থাকছে। এই কারণে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যে অ্যালার্ট থাকুন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অবশ্যই শুভ সময় থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসতে চলেছে। নানা দিক থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি হতে চলেছে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। কন্যা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনার অবশ্যই কিছু আর্থিক উন্নতি হতে পারে, আপনার ইনকাম বৃদ্ধি পেতে পারে, আপনার কর্মক্ষেত্রে অবশ্যই একটা শুভ সময় আপনি উপলব্ধি করতে পারবেন। এই সবটাই কিন্তু পজিটিভ এবং শুভ আগামীকালের জন্য কিন্তু থাকছে। এরপর অবশ্যই তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে, লটারি থেকেও অর্থ আসতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা জরুরি। অবশ্যই তা না হলে কিন্তু আপনার এই ঘটনাগুলো নাও ঘটতে পারে। আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই এগুলোকে আপনি আটকাতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে, "না, আমি কিছুই করব না, আমার রাশি আছে, এটা আমার প্রাপ্য", তাহলে অনেক কিছুই ভুল করে বসবেন। তাই সঠিকভাবে এগোনোর চেষ্টা করুন। আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভই থাকছে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি আ পেতে পারেন এবং নানাভাবে আপনার জীবনে উন্নতির একটা সুযোগ কিন্তু আসতে পারে। এর জন্য অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। আর্থিক দিক থেকেও কিন্তু উন্নতির দিকে আপনার অবশ্যই যেতে পারেন। তাই আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন সম্পূর্ণ দেখার পর অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণভাবে কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অবশ্যই শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার জীবনেও সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। যে যোগাযোগে জীবনের একটা পরিবর্তন ঘটতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধাও কিন্তু আপনি পেতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই কথাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। প্রত্যেকের সাথে মিলবে এরকম বিষয়টা কিন্তু না। তবে যদি সব ঠিকঠাক থাকে, গ্রহ, নক্ষত্র, তাহলে কিন্তু কোনো মিস হবে না, সবটাই মিলবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। নানাভাবে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে, নানাভাবে চাপ তৈরি হবে, ঋণ, ধার জর্জরিত হয়ে যেতে পারেন। তাই এই দিকগুলো মাথায় রেখে চলুন। তাহলে দেখবেন আমি যে কথাগুলো বলছি সবকিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই আ একটু সাবধান থাকতে বলব। নানা দিক থেকে আপনার একটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। নানাভাবে অপমান অপদস্থ হতে পারেন। তাই এই দিকগুলো অবশ্যই মাথায় নিয়ে চললে আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং সর্বশেষ যে রাশির কথা বলব সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় থাকবে। সমস্ত দিক থেকে কিন্তু শুভ কিছু আপনার জন্য অপেক্ষা করছে। বহু আটকে থাকা কাজ ক্লিয়ার হতে চলেছে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করিনি। তাই এখানে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তাহলে আপনি অবশ্যই এর সঠিক উত্তর জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।